নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মার্কেট কথা। চলুন শুরু করা যাক। বাজেট প্রায় আপনারা জানেন 2 ঘন্টার ছিল, খুবই বড় বাজেট ছিল। তো অত বড় বাজেট তো ডিসকাস করা সম্ভব না। তো আমরা বাজেটের কিছু হাইলাইট দেখে নেব। কি ফিচার্স অফ বাজেট 2026 এবং 27। মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এমএসএমই। এমএসএমই তে প্রায় 10,000 crore সেমি গ্রোথ ফান্ড ইন্ট্রোডিউস করা হয়েছে এমএসএমই এর হেল্প করার জন্য, এবং মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভকে বুস্ট দেওয়া হয়েছে। ইন্ডিয়ান বায়োফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বায়োফার্মাসিউটিক্যালসে অ্যালোকেশন করা হয়েছে 10,000 crore বায়োফার্মা শক্তি স্কিম টু টার্ন ইনটু এ গ্লোবাল বায়োফার্মা ম্যানুফ্যাকচারিং হাব ওভার 5 ইয়ার। মানে ইন্ডিয়াকে 5 ইয়ারের মধ্যে গ্লোবালি ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তোলার জন্য। ফোকাস অন বায়োলজিক্স, বায়োসিমিলার্স প্রোডাকশন অ্যান্ড ইনোভেশন। প্রোডাকশন এবং ইনোভেশনের দিকেও ধ্যান দেওয়া হয়েছে এবং ইম্পোর্টকেও রিডিউস করার চেষ্টা করা হয়েছে। প্ল্যান করা হয়েছে এক্সপ্যান্ড করার জন্য রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট এবং স্ট্রেংথেন করা হয়েছে রিসার্চ ইনস্টিটিউশন, রেগুলেটরি এবং স্কিল ইন বায়োটেক অ্যান্ড বায়োফার্মা। ইলেকট্রনিক সেক্টর, ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম ইসিএমএস অ্যালোকেশন কত করা হয়েছে এতে? 2025 এবং 27-এ 22,919 crore অ্যালোকেট করা হয়েছিল, যেটা বেড়ে হয়েছে 2026 এবং 27-এ 40,000 crore, প্রায় 75% ওয়াইও ইনক্রিজ, ইয়ার অন ইয়ার বেসিসে ইনক্রিজ। হিউজ পরিমাণের একটা জাম্প, এবং ইলেকট্রনিক সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বাজেট তৈরি করা হয়েছে আমার মতে। বুস্ট ডোমেস্টিক প্রোডাকশন এবং রিডিউস করা হয়েছে ইম্পোর্ট, যাতে খুব পরিমাণে রিডিউস হয় সেটার দিকে প্রচেষ্টা চালানো হয়েছে। ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন 2.0, আগে পরে সেমিকন্ডাক্টর যাতে ইন্ডিয়াতে তৈরি হয় সেই প্রকল্প আগের বাজেটেও নেওয়া হয়েছিল, এই বাজেটেও নেওয়া হয়েছে। টু বিল্ড চিপস, ম্যাটেরিয়াল অ্যান্ড ডিজাইন ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করা হয়েছে। পুশ অ্যাসেম্বলি টু ফুল স্টেক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড স্ট্রেংথ সাপ্লাই চেন অ্যান্ড অ্যাট্রাক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার চেষ্টা করা হয়েছে এবং সাপ্লাই চেনকে আরো বেশি বা স্ট্রেংথেন করা হয়েছে। টিসিএস, ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স। আগের বারের বাজেটে 2025 এবং 26-এ ট্রাভেল, এডুকেশন এবং যে ট্যুর প্যাকেজ তার উপরে ফ্ল্যাট 5%-এর টিসিএস লাগ, এবং এটা এবছরে 2026-27-এ কমে হয়েছে 2%, ফ্ল্যাট 2%। এটা খুবই ভালো, যারা বাইরে পড়াশোনা করে অথবা ট্যুর করতে যায় তাদের জন্য ট্যাক্সটি খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্রাস্ট্রাকচার ক্যাপেক্স কত করা হয়েছে? 2025-26-এ ইনফ্রাস্ট্রাকচারের ওপর খরচ করা হয়েছিল বা অ্যালোকেশন করা হয়েছিল প্রায় 11.21 লাখ crore, যেটা এবছর 26-27-এ হয়ে দাঁড়িয়েছে 12.2 লাখ crore। ওয়াইও ইনক্রিজ কত? প্রায় 9%-এর ওয়াইও ইনক্রিজ, ইয়ার অন ইয়ার বেসিসে ইনক্রিজ। ডেট টু জিডিপি রেশিও যত কমবে তত বেশি ভালো ইকোনমির জন্য। 2025 এবং 26-এ যেটা ছিল 56.1 অফ দি জিডিপি, এবছর 2026 এবং 27-এ এস্টিমেট করা হয়েছে প্রায় 55.6 অফ দি জিডিপি। একটা নোট করার বিষয়, গভর্নমেন্ট প্ল্যান করছে যে 2030 এবং 31 পর্যন্ত এটা 50% নিয়ে যাওয়ার জন্য। ফিসক্যাল ডেফিসিয়েটও যত কমবে তত বেশি ভালো ইকোনমির জন্য, যেটা 2022-23-এ ছিল 6.40 এবং 23-24-এ 5.80, 24-25-এ 4.90 এবং 2025 এবং 27-এ 4.40 এবং 26 এবং 27-এ যেটা হয়ে দাঁড়িয়েছে আরও কমে 4.30। দিন বাই দিন ফিসক্যাল ডেফিসিট কমছে, যেটা ইকোনমির জন্য ভালো একটা পয়েন্ট। রেয়ার আর্থ মিনারেলস, ডেডিকেটেড রেয়ার আর্থ করিডোরস, এটা কোন কোন রাজ্যের মধ্যে গড়ে তোলা হবে? উড়িষ্যা, কেরালা, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ু। এই করিডোরটি লিঙ্ক করবে মাইনিং সাইটসকে, প্রসেসিং প্ল্যান্টসকে এবং রিসার্চ ইনস্টিটিউশনকে। ম্যানুফ্যাকচারিং হাব টু ক্রিয়েট এ কমপ্লিট ভ্যালু চেন, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভ্যালু চেন ক্রিয়েট করবে। রেলওয়েজ 2025 এবং 26-এ রেলওয়েতে অ্যালোকেট করা হয়েছিল 2.70 লাখ crore, যেটা 2026 এবং 27-এ হয়ে দাঁড়িয়েছে 2.93 লাখ crore, প্রায় 6.55-এর ওয়াইও ইনক্রিজ, ইয়ার অন ইয়ার বেসিসে ইনক্রিজ। 7 হাই স্পিড রেল করিডোর অ্যানাউন্স করা হয়েছে, এবং এই 7 হাই স্পিড রেল করিডোর কোন কোন জায়গায় মধ্যে অ্যানাউন্স করা হয়েছে সেটা হচ্ছে দিল্লি থেকে বানারসি, বানারসি থেকে শিলিগুড়ি, মুম্বাই থেকে পুনে, হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু, চেন্নাই থেকে বেঙ্গালুরু এবং অমৃতসর থেকে দিল্লি এবং মুম্বাই থেকে আহমেদাবাদ। এই 7টি রেল করিডোর অ্যানাউন্স করা হয়েছে। ইন্ডিয়ান ডিফেন্স 2026 এবং 27-এ অ্যালোকেট কত করা হয়েছে? 7.85 লাখ crore, প্রায় 15%-এর ওয়াইও ইনক্রিজ, ইয়ার অন ইয়ার বেসিসে ইনক্রিজ।
প্রায় বলতে গেলে $94 বিলিয়ন বাজেট, যেটা 2025 এবং 26-এ অ্যালোকেট করা হয়েছিল 6.81 লাখ করোড়। এই বছর কিছুটা পরিমাণে ডিফেন্স বাজেট বেড়েছে। এবং ডিফেন্সে R&Dর ওপর কত অ্যালোকেশন করা হয়েছে? DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইনক্রিজ করা হয়েছে, যেটা আগের বছর ছিল 2025 এবং 26-এ 26,816 করোড় অ্যাপ্রক্স, এবং যেটা হয়ে দাঁড়িয়েছে এবছর 2026 এবং 27-এ 29,100 CR অ্যাপ্রক্স, 8.5 ইয়ার অন ইয়ার ইনক্রিজ। দিস ইনভেস্টমেন্ট আগের বছরে গভর্নমেন্ট প্ল্যান করেছিল 2025-26-এ 47,000 করোড় ডিসইনভেস্টমেন্ট করার, কিন্তু যেটা হয়ে ওঠেনি। 33,837 করোড় তারা ডিসইনভেস্টমেন্ট করেছিল। এবছর 2026 এবং 27-এ যেটা এস্টিমেট করা হয়েছে প্রায় 80,000 করোড় ডিসইনভেস্টমেন্ট করার। অর্থাৎ এবছর আপনারা গভর্নমেন্ট আইপিও খুব বেশি পরিমাণে দেখতে পারেন। প্রত্যেক বছরই গভর্নমেন্ট যা এস্টিমেট করে সেটা তো বিট করতে তারা পারে না, দেখা যাক এবার সেটা হয়ে ওঠে কিনা। পার্সন রেসিডেন্ট আউটসাইড ইন্ডিয়া, PROI, এনাদের জন্য খুবই ভালো খবর। ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট লিমিট, যেটা আগের বছর ছিল 25-26-এ 5%, সেটা এবছর হয়ে দাঁড়িয়েছে 10%, অর্থাৎ বেড়েছে। অ্যাগ্রিগেট ইনভেস্টমেন্ট ক্যাপ কত ছিল? আগের বছর ছিল 10%, যেটা এবছর হয়ে দাঁড়িয়েছে 24%, অর্থাৎ তারা সহজেই আশা করা যায় ইনভেস্ট করতে পারবে ইন্ডিয়াতে। সবিরন গোল্ড বন্ড, এসজিবিতে আগে ট্যাক্স এক্সেম্পশন ছিল, কিন্তু নিয়ম কিছুটা পরিমাণে চেঞ্জ হয়েছে। ক্যাপিটাল গেইন ট্যাক্স এক্সেম্পশন অন ম্যাচুরিটি ইজ নাও রেস্ট্রিক্টেড অনলি টু অরিজিনাল সাবস্ক্রাইবার্স হু বাই ডাইরেক্টলি ফ্রম দি RBI অ্যান্ড হোল্ড আনটিল দি 8-year ম্যাচুরিটি। মানে এখন ট্যাক্স এক্সেম্পশন কারা পাবে? ট্যাক্স এক্সেম্পশন পাবে যারা ডাইরেক্টলি RBI এর কাছ থেকে গোল্ড কিনবে, তারাই একমাত্র এই ট্যাক্স এক্সেম্পশন পাবে, এবং 8 ইয়ারের ম্যাচুরিটি হোল্ড করতে হবে। ইনকাম ট্যাক্সে কোনো চেঞ্জ নেই, যেরকম ছিল সেরকমই আছে। STT, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, STT-তে হাইক হয়েছে, অবশ্যই হয়েছে, যেটা স্টক মার্কেটের জন্য খুবই নেগেটিভ পয়েন্ট। ইকুইটি ফিচার্স 0.02% ছিল, সেটা বেড়ে হয়ে দাঁড়িয়েছে 0.05%, অন 50%-এর হাইক। অপশনসে কত? ইকুইটি অপশনসে 0.1% ছিল, যেটা হয়ে দাঁড়িয়েছে 0.15%, প্রায় 50%-এর হাইক। অপশন এক্সারসাইজ, যেটা ছিল 0.125%, যেটা হয়ে দাঁড়িয়েছে 0.15%, প্রায় 20%-এর জাম্প। শেয়ার বাইব্যাকে ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের জন্য শুধু সুখবর আছে, আদারওয়াইজ মোটামুটি যেরকম ছিল সেরকমই আছে। LTCG এবং STCG কোনো চেঞ্জ নেই, যেরকম চলছিল সেরকমই চলবে। কন্টেনার, 10,000 crore container manufacturer scheme over 5 years to make India a major container manufacturing hub, অর্থাৎ 10,000 crore অ্যালোকেশন করা হয়েছে কন্টেনারে 5 বছরের জন্য, ইন্ডিয়াকে কন্টেনারের ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তোলার জন্য, এবং ইম্পোর্ট যাতে কাট করা যায় সেই দিকেও ধ্যান দেওয়া হয়েছে, এবং লোকাল কন্টেনার প্রোডাকশনকে বুস্ট দেওয়া হয়েছে, এবং যার জন্য রিডিউস লজিস্টিক কস্ট, অর্থাৎ লজিস্টিক কস্ট রিডিউস করার প্রচেষ্টা করা হয়েছে। ইনফরমেশন টেকনোলজি, আইটি সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো খবর ডেটা সেন্টারদের জন্য। ট্যাক্স হলিডে আনটিল 2047, অর্থাৎ যারা দেশের মধ্যে ডেটা সেন্টার গড়ে তুলবে ইন্ডিয়ার মধ্যে, সে যদি ফরেন কোনো ইনভেস্টারও হয়, সে যদি ইন্ডিয়াতে এসে ডেটা সেন্টার গড়ে তোলে, তারাও এই ট্যাক্সের বেনিফিট পাবে 2047 পর্যন্ত, খুবই লং ডিউরেশন পর্যন্ত। দেখা যাক। AI ফান্ডিং, গভর্নমেন্ট স্যাংশন করেছে 2,000 করোড় টু AI অ্যাডাপ্টেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের উপর। সেফ হারবার বুস্ট 300 করোড় আগের বছর ছিল, যেটা বাড়িয়ে হয়েছে 2,000 করোড়। ব্যাংকিং সেক্টরে ব্যাংকিং কমিটি ফর বিকশিত ভারত গড়ে তোলা হয়েছে। রিভিউ দি সেক্টর স্ট্রাকচার, গভর্নেন্স অ্যান্ড এফিসিয়েন্সি। ইউপিআই রুপে ইনিশিয়েটিভ কত অ্যালোকেট করা হয়েছে? 2,000 করোড় টু সাপোর্ট 0 MDR মার্চেন্ট ডিসকাউন্ট রেট, ডিজিটাল পেমেন্টস স্পেশালি ফর রুপে ডেবিট কার্ডস অ্যান্ড লো ভ্যালু ভিম UPI ট্রানজেকশনস। আজকের ভিডিওটি এই পর্যন্তই। মা লক্ষ্মীর কৃপা সবার জীবনে বর্ষিত হোক।